মিষ্টির কথা আসে তখনই সর্বপ্রথম নাম আসে চিনির। কারণ মিষ্টি জাতীয় অধিকাংশ খাবারই তৈরি হয় চিনি থেকে। মসজিদের মিষ্টি থেকে শুরু করে মন্দিরের প্রসাদ, ঈদের ফিরনি কিংবা দুর্গাপুজোর নাড়ু, চিনি ছাড়া এই জিনিসগুলো কল্পনা করাও যেন মহাপাপ। তো পাথরের টুকরোর মতো মিষ্টতায় ভরপুর এই জিনিস কিভাবে বানায়? সকালের করা চিনির এক কাপ চা হাতে নিয়ে চলুন সকাল সকাল ঘুরে আসি চিনির ফ্যাক্টরি থেকে। তো বস, আপনি একটা লাইক দিয়ে দিন আর আমি শুরু করি আজকের ভিডিও। এখন এই আখগুলো সরাসরি একটা জুসার মেশিনে ভরলে ওই টুকরোগুলো মেশিনে আটকে যেতে পারে, আর এ কারণে আরো সুনিপুণভাবে টুকরো করা হয়। এই টুকরোগুলো একটি কনভেয়ারে করে সামনে যেতে থাকে, আর সামনে গিয়ে এর প্রথম কাজ ব্যাকটেরিয়া মুক্ত হওয়া, আর তাই এই টুকরো আখগুলোকে অ্যান্টিব্যাকটেরিয়ান পানিতে ঠিকঠাক চুবানো হয়। চুবানি খাওয়ার পর বেচারা আখগুলো এবার কাদামাটি বা ময়লা পরিষ্কার করতে আরেকটি মেশিনে ঠিকঠাক পরিষ্কার করা হয়। এরপর একটি রোলারে এদের চেপে ভেতরের সব রসটুকু নিংড়ে বের করা হয়। তো রস বের করার পর যে ছুটাগুলো থাকে তা কিন্তু ফেলে দেয়া হয় না, ওগুলো টনকে টন জমা করে কিছু দিয়ে কম্পোস্ট বানানো হয় অথবা কোনো কোম্পানিকে দিয়ে দেয়া হয়, আর বাকি ঝুটা দিয়ে এই কোম্পানির জ্বালানি বানায়, আর কিছু অংশ দিয়ে বানায় কাগজ। তো বস, আমাদের আখের রসের তো কোনো গতি করা হলো না। ওই 1000 লিটার আখের রস এবার প্রসেসিংয়ে যাওয়ার আগে পাঠানো হয় ল্যাবে। ওখানে টেস্ট করে দেখা হয় কোনো বিষ বা ক্ষতিকর কিছু ওই রসে আছে কিনা। যদি কোনোভাবে এই রসে কোনো পয়জন থেকেই যায় তাহলে লাখ লাখ মানুষের মৃত্যু তো নিশ্চিত। তাই এই কাজটা খুবই গুরুত্ব দিয়েই করা হয়। যদি কোনো সমস্যায় ধরা পড়ে তাহলে যতটুকু রস আখ থেকে বের করা হয়েছে সবটুকু রসই নষ্ট বলে গণ্য হবে, আর সব রস বাতিল বলেও গণ্য হবে। যদি ঠিকঠাকই থাকে তাহলে বিশাল এক বয়লার ট্যাঙ্কে এই লিকুইডকে ফুটানো হয়, আর এই ফুটানো ততক্ষণই বলবৎ থাকে যতক্ষণ না পর্যন্ত তা চিনি বানানোর জন্য পারফেক্ট হয়। ঠিক 2 ঘন্টা হয়ে গেলে অ্যালকালাইজেশনের জন্য ও ব্লিচিংয়ের জন্য এই ফুটান্ত লিকুইডের সাথে সালফার ডাই অক্সাইড, স্টিম ও কার্বনেট ঢালা হয়। তারপর আরও 45 মিনিট ধরে মিক্সড করা হয়। মিক্সড লিকুইডের পর শক্ত হতে থাকে, আর একটু ভাব এসে গেলে লাল চিনি এবার উবড়ে উঠে আসে আর চলতে থাকে সামনের দিকে। লিকুইড মোটামুটি শক্ত হলে এই লিকুইড নিয়ে যাওয়া হয় এই স্থানে। এখানে পানি মোটামুটি অনেকটাই নিষ্কাশন হয়ে যায়, আর তারপর নিয়ে যাওয়া হয় এই ট্যাঙ্কের ভেতরে। এখানে লিকুইড আরও একবার ফুটানো হয়। ফোটানোর পর লিকুইড ওপরে জমা হয় আর নিচে জমা পড়ে থাকে সুগার সিরাপ। এই সুগার সিরাপকে চিনি বানাতে আর চিনির কালার দিতে এবার এর সাথে মিক্সড করে সুরজ, আর এবার খুব জোরালোভাবে মিক্সড করা হয়। একজন ওয়ার্কার এখানে বারবার চেক করতে থাকেন যে এই চটচটে সিরাপ দানা বাঁধল কিনা। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় কালো চটচটে সুগার পরিণত হয় সাদা ঝকঝকে দানাদার চিনিতে। এখনো কাজ শেষ হয়নি। এই চিনিকে শুকনো করতে এবার রাখা হয় 120 ডিগ্রি তাপমাত্রায়।
এখানে 15 মিনিট তাপের পর চিনি একদম ঝুরঝুরে হলে একে আলাদা আলাদা চালনীতে ফেলা হয়, যাতে 3 প্রকার চিনি বের হয়, এস, এম আর এল, মানে ছোট, মাঝারি আর বড়। এরকম 1 কুইন্টাল সুগার ক্যান মানে আখ থেকে 11 থেকে 13 কিলোগ্রাম চিনি বানানো যায়। একটা গোপন তথ্য জানিয়ে রাখি, চিনিকে সাদা করতে প্রাণীর হাড্ডি লাগে, কিন্তু মজার ব্যাপার, ভারত আর বাংলাদেশে এই পদ্ধতি ব্যান, কাজী ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সাদা বানাতে সালফার ডাই অক্সাইড ও চুন ব্যবহার করা হয়। যাই হোক, এবার হয়ে গেল চিনি। এই চিনি বড় বড় প্যাকেটে এবার ভরা হবে আর প্রস্তুত হয়ে যাবে আর চলে যাবে শপে। তো বস, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা।